বাংলাদেশও যেন এখন বিশ্বমানের বোলার তৈরি করতে পারে। শরীফুল ইসলাম যেন ভবিষ্যতের মিচেল স্টার্ক হবার পথে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম কোনো বাংলাদেশি ফাস্ট বোলার হিসেবে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জয় করে নিয়েছেন এই বাঁহাতি ফাস্ট বোলার। বল হাতে এরকম দুর্দান্ত পারফরমেন্স করার পর শুধু সিরিজ সেরার পুরস্কারই নয়, এবার আইসিসির কাছ থেকে র্যাঙ্কিংয়েও পুরস্কার পেয়েছেন তিনি। এগিয়ে এসেছেন রেকর্ড সর্বোচ্চ ৩২ ধাপ। উন্নতি হয়েছে মুস্তাফিজেরও। বাকিটা জানবো প্রতিবেদনে। ব্যক্তিগত পর্যায়ে গত ২ বছর বাংলাদেশের জন্য ছিল প্রত্যাবর্তনের। ২০২২ সালটা স্মরণীয় হয়ে থাকবে লিটন দাসের কল্যাণে, আর ২০২৩ সালটা ছিল শান্তময়। দুই বাংলাদেশি ব্যাটারের প্রত্যাবর্তন যতটা আলোচিত, সেই অনুযায়ী কি আলোচনা হচ্ছে শরীফুল ইসলামকে নিয়ে? অথচ নিঃসন্দেহে প্রত্যাবর্তনের গল্পের অন্যতম একজন ব্যক্তি হতে পারতেন শরীফুল ইসলাম, যিনি প্রমাণ করেছেন পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, চেষ্টা করলে সবটাই সম্ভব। ১ বছর আগেও নাজমুল হোসেন শান্ত সমালোচিত ছিলেন, যদিও সেরকম হয়নি শরীফুলের বেলায়। তবে ৩ ফরম্যাটের কোনোটাতেই তিনি ছিলেন না দলের নিয়মিত সদস্য। দলে প্রশ্ন ছিল তার জায়গা পাওয়া নিয়েও। একাদশে থাকা তো দূরের কথা, সবসময় স্কোয়াডেও ডাক পেতেন না এই বাঁহাতি ফাস্ট বোলার। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রমাণ করেছেন তিনি। বাংলাদেশ দলে নিজের জায়গাটাকে পুরোপুরি শক্ত করেছেন। সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই মুহূর্তে তার চেয়ে ভালো কোনো ফাস্ট বোলার আর বাংলাদেশে নেই। তার কল্যাণেই তো প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-20 সিরিজে কোনো একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে টিম টাইগার্স। এর আগে কখনোই নিউজিল্যান্ডের মাটিতে সাদা বলের ক্রিকেটে জয়ের দেখা পায়নি টাইগাররা। এবার তার কল্যাণে সেই ইতিহাসের পরিবর্তন হয়েছে। ওয়ানডে ফরম্যাটে ৩ ম্যাচে ৬ উইকেট তুলে নিয়েছেন, যেখানে বোলিং অ্যাভারেজ ছিল তার মাত্র ১৬.৫। শুধু ওয়ানডে ক্রিকেটই নয়, টি-20 ক্রিকেটেও ৬ উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম। এই সিরিজে তার সংগ্রহ ছিল মোট ১২ উইকেট। দুইটি ফরম্যাটেই দারুণ পারফরমেন্স দেখিয়েছেন এই ফাস্ট বোলার। ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত সিরিজ কাটানোর পর তার উন্নতি হয়েছে ২৪ ধাপ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে তার অবস্থান ছিল ৫৯ নম্বরে। এই সিরিজ শেষে তার অবস্থান এখন ৩৫ নম্বরে। তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৩। এর মধ্য দিয়ে টপকে গেছেন জোফরা আর্চারকে, যার অবস্থান ফিজের সমান ৪৭ নম্বরে। ওয়ানডে ফরম্যাটে ১ নম্বর পজিশনে রয়েছেন কেশব মহারাজ, ২ নম্বর পজিশনে রয়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জশ হ্যাজেলউড। তালিকার ৩ নম্বরে রয়েছে ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। এদিকে ওয়ানডে ক্রিকেটের পাশাপাশি টি-20 সিরিজটাও দারুণ কাটিয়ে এই ফরম্যাটে উন্নতি হয়েছে শরীফুল ইসলামের। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের পূর্বে তার অবস্থান ছিল ৮৭তম। এই সিরিজে ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বর পজিশনে উঠে এসেছেন শরীফুল ইসলাম। তার পাশাপাশি টি-20 সিরিজটা ভালো কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৫ ধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ২২ নম্বরে, যা কিনা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। এদিকে অবনতি হয়েছে সাকিবের। ৬ ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন ২২ নম্বরে। এই সিরিজে অংশ না নেয়ার কারণেই এত পিছিয়ে যেতে হয়েছে সাকিব আল হাসানকে।